দর্শক স্বাগতম এসকে টিভি অনলাইনের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানব সংবাদ শিরোনাম, তারপর জানব বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। 5 দিনের যুদ্ধে 500 মার্কিন সেনা নিহত, দাবি ইরানের। স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না, বললেন উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্তেরো। ইরানের 20টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে লক্ষ্য করে বৃহস্পতিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় হাজার হাজার ইসরায়েলি। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলেছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। হামলার জেরে 2 ঘন্টার মধ্যে 3টি পৃথক সতর্কতা জারি করা হয়েছে। তবে কোনো স্থানে সেনাবাহিনী লোকজনকে আশ্রয়স্থল ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্থাপনার বিরুদ্ধে আক্রমণ জোরদার করার ঘোষণা দিয়েছে। 5 দিনের যুদ্ধে মার্কিন সেনা নিহত 500। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, শনিবার শুরু হওয়া চলমান যুদ্ধে 500 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। যদিও শনিবার থেকে মাত্র 6 জন মার্কিন সেনার মৃত্যুর কথা জানিয়েছে পেন্টাগন, যাদের মধ্যে 4 জন কুয়েতে নিহত হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধোঁকাবাজিতে প্রভাবিত হয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের সঙ্গে অন্যায্য যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। লারিজানি লিখেছেন, এখন তাকে হিসাব করতে হবে গত কয়েকদিনে 500 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র প্রথম অগ্রাধিকার নাকি ইসরায়েল। লারিজানি বলেন, ইমাম খামেনির শাহাদাত আপনার কাছ থেকে চড়া মূল্য আদায় করবে। শনিবার ইরানে মার্কিন ইসরায়েল যৌথ আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন। ইরানের সরকারি হিসাব অনুসারে 4 দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 1050 জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে 165 জন স্কুল ছাত্রও রয়েছে। সোমবার এক বিবৃতিতে লারিজানি বলেন, ইরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে। স্পেনের উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্তেরো বলেছেন, মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না। ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে স্পেনের অস্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তিনি এ মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিতভাবে কারো অনুগত বৃত্তত হচ্ছি না। আমরা কোনো ধরনের হুমকি সহ্য করব না এবং আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটন দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ সতর্ক করেছিলেন যে এই সংঘাত একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনার ঝুঁকি তৈরি করছে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, কারো প্রতিশোধমূলক ব্যবস্থা এড়ানোর জন্য আমরা এমন কিছুর অংশীদার হব না যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রেক্ষাপটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, মানবতার মহা বিপর্যয় এভাবেই শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার কট্টর সমালোচক নিজ দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, স্পেন যুদ্ধের পক্ষে নয়, স্পেনের জনগণ এই বিপর্যয়ের বিরুদ্ধে। তিনি বলেছেন, 2003 সালে ইরাক আক্রমণ অনিরাপদ বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছিল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা, একটি স্বাস্থ্যকর পরিবেশ বা সাধারণ মানুষের জীবন উন্নত করবে না। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, মানবতার মহা বিপর্যয় কীভাবে শুরু হয় তারই এই উদাহরণ বর্তমান সংকট। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, চলমান সামরিক অভিযানে ইরানের 20টিরও বেশি নৌযান ধ্বংস বা ডুবিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত 20টির বেশি জাহাজে হামলা চালানো হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজের 32 জনকে উদ্ধার করা হয়েছে এবং এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে আইরিস ডেনা জাহাজে 80 জনের লাশ পাওয়া গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। ফলে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকটের শঙ্কা, কারণ বিশ্বের যাবতীয় জ্বালানি তেলের পরিবহনের অন্যতম রুট এই প্রণালী। যুদ্ধের কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এই নৌরুট বন্ধ করে দেওয়ার
বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে বলেছেন, আমরা যদি 2 সপ্তাহের মধ্যে আঘাত না করতাম তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে। হোয়াইট হাউসে একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে যিনি তাদের সর্বোচ্চ নেতা হবেন তাকেই মেরে ফেলা হবে। তবে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তার পারমাণবিক কর্মসূচি কোনো সমস্যা নয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মহাপরিচালক মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সংস্থাটি কোনো আশ্বাস দিতে পারে না। প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বা IAEA এর পরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত করতে পারছে না ও ইরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে হোয়াইট হাউস বলছে, হামলার আগে ইরানকে বেশ কিছুর প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে। লেবাননের বৈরুতের কাছে ইসরায়েলি হামলায় নতুন করে 3 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছেন। বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার রাস্তায় এই হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এক হামাস কর্মকর্তা। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ত্রিপোলির কাছে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ইসরায়েলি হামলায় ওই হামাস কর্মকর্তা নিহত হন।